মাইক্রোটিক টিউটোরিয়ালের 34তম পর্ব আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ইনপুট আউটপুট ফরওয়ার্ড সম্পর্কে জেনেছি। তো আমি আপনাদেরকে আরেকটু এই পর্বটা শুরু করার আগে আপনাদেরকে আবার ইনপুট আউটপুট ফরওয়ার্ড সম্পর্কে আরেকটু বলে দিই। ইনপুট হচ্ছে আপনার মাইক্রোটিক রাউটারে ট্রাফিক কি হচ্ছে, ইন হচ্ছে, অর্থাৎ ল্যান থেকে কোনো পিসি যদি মাইক্রোটিকে প্রবেশ করে অথবা ওয়ান থেকে কোনো পিসি প্রবেশ করে, তাহলে এখানে সোর্স হচ্ছে ল্যান বা ওয়ান এ থাকা কোনো পিসি, আর ডেস্টিনেশন হচ্ছেন মাইক্রোটিক রাউটার বা আপনি বা রাউটার। আর আউটপুট হচ্ছে ইনপুটের উল্টো, অর্থাৎ সোর্স হবে মাইক্রোটিক আর ডেস্টিনেশন হবে ল্যানে ওয়ানে থাকা যে কোনো ইউজার বা পিসি, যেখানে রাউটারের দ্বারা ট্রাফিক ফ্লো হবে, অর্থাৎ আউটপুট হবে। ফরওয়ার্ড হচ্ছে ইনপুট আউটপুটের সমন্বয়, অর্থাৎ এখানে রাউটারটি কোনো সোর্স বা ডেস্টিনেশন হিসাবে কাজ করবে না, অর্থাৎ ল্যানে থাকা কোনো পিসি যদি ওয়ানে থাকা কোনো সার্ভারে হিট করে অথবা ওয়ানে থাকা কোনো পিসি যদি ল্যানে থাকা কোনো সার্ভারে পিসিকে হিট করে, তখন একই সময় যে কাজটা হচ্ছে অর্থাৎ সেটা হচ্ছে ফরওয়ার্ড। আশা করি বুঝে গেছেন, এটা আমি একটু সিম্পলি আপনাদেরকে বলে দিলাম। এখন আমরা দেখব কিভাবে ফায়ারওয়াল ক্রিট অর্থাৎ ফায়ারওয়াল ক্রিট ফিল্টার রুলস কনফিগারেশন করব। একটা ফায়ারওয়াল আজকে ক্রিট অর্থাৎ ফিল্টার রুল করব খুবই বেসিকলি একটা ডায়াগ্রামের পর্যায়ের উপর ডিপেন্ড করে। তো আমি আপনাদেরকে ডায়াগ্রামটি এঁকে তারপর আপনাদেরকে বুঝাবো। তো এঁকে বলতে আমি এটা আপনারা দেখেছেন, এটা আমি গত ক্লাসে এঁকেছি। সো এটা রাখবো না। আমি আপনাদেরকে ডাইরেক্ট কনফিগারেশনটা করার আগে একটু বুঝিয়ে দেবো ডায়াগ্রামটা। ওকে, তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, যে ডায়াগ্রামটা আপনারা এর আগে পরিচিত। এখানে ওই ডায়াগ্রামটি ছিল একটু ভিন্ন ধরনের আমি এঁকেছি। তো এখানে মাইক্রোটিক রাউটার, এই রাউটার থেকে সুইচ থেকে আমার একটি ল্যান, এটা হচ্ছে আমার ল্যান এরিয়া, এটা হচ্ছে আমার ল্যান কানেক্টিভিটি, যেখানে সুইচ পোর্টের অর্থাৎ ইথার ইন্টারফেস ওয়ানে একটি গেটওয়ে, এটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে 192.168 ল্যানের ডিফল্ট গেটওয়ে প্রাইভেট আইপির, এবং এটা হচ্ছে আমার আইপি ব্লক ইথার ওয়ানে, আপনার যেটা উইনবক্স ইতিমধ্যে দেখেছেন। ঠিক আছে, উইনবক্স ইতিমধ্যে আপনারা এটা দেখে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি উইনবক্সটা করে নিচ্ছি, দেন রিকানেক্ট। ওকে, তো এখানে যদি আইপি থেকে অ্যাড্রেসে যাই, এখানে দেখুন যেটা 02, অর্থাৎ এখানে আপনি যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন 02, এটা হচ্ছে ইথার 2 তে ইন্টারফেসে রয়েছে, এবং ইথার ও 2 তে আবার 01 নামে একটি ডিফল্ট গেটওয়ে রয়েছে। সেটা কোথায়, সেটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আইপি থেকে যদি আমি ফায়ারওয়ালে যাই, সরি ফায়ারওয়ালে যাই, সরি ফায়ারওয়াল না, আইপি থেকে রাউটে যাই, দেখুন ডিফল্ট গেটওয়ে নামে একটা অপশন রয়েছে 03 অর্থাৎ 1, সেটা। ওকে, তারপরে এটা হচ্ছে সেই ইথার 2 এর ডিফল্ট গেটওয়ে আইএসপি ইন্ডে থাকে, যে আইএসপি থেকে আমি ব্যান্ডউইথ কিনেছি তার তার আইপি, আর সে আমাকে একটা ইথার 2 আইপিটা প্রোভাইড করেছে, সেটার যেটা দেওয়ার ইন্টারনেট অ্যাক্সেস হবে, আর এটা দিয়ে আউটপুট হবে। তো এটা দিয়ে অ্যাক্সেস হবে, এটাতে আউটপুট হবে, আর সেটা আপনারা জানেন। আর এখানে রয়েছে আপনার ইথার ওয়ান মানে আমার ল্যানের আইপি, আমি আমার মাইক্রোটিক থেকে আমার ইউজারদের কানেক্ট দেব প্রাইভেট কানেক্টের মাধ্যমে, সেটা আমি ব্লকটা নিয়েছি 01, আপনারা সেটা অলরেডি জানেন, এই যে 01। তো 01 মানে এখানে যে 0, ও অলরেডি এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা যেটা ইউজ করা যাবে না, আর এটা হচ্ছে গেটওয়ার্ড 1.1 দিলে অটোমেটিক এটা বসবে। 02 দ্বারা আমরা শুরু করেছিলাম, এখানে যদি দেখি, হ্যাঁ, এটা 1.0 তে হচ্ছে গেট নেটওয়ার্ক মাস্ক, আর রাউটার ইন্ডে 0 অর্থাৎ গেটওয়ে, অ্যান্ড 1 এর পর থেকে 2, 3, 4 থেকে আপনি আইপি তাদেরকে প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে গেটওয়ে, অর্থাৎ আমার এই ল্যানের আইপি হয়ে দেন ম্যাককিউটিকে প্রবেশ করবে, দেন প্রবেশ করার পর ইন্টারনেট অ্যাক্সেস করবে আমার ইউজার। ওকে, আর এখানে কিছু আইএসপি অর্থাৎ ইন্টারনেট মানে কি, এখানে ইন্টারনেট এরিয়া ওয়ান এরিয়াতে আপনার বিভিন্ন facebook.com বিভিন্ন ওয়েবসাইট থাকবে, এবং আউটার ওয়ার্ল্ড অর্থাৎ ইন্টারনেটে কোনো একটা পিসি আছে, হ্যাঁ, এটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড, সরি আউটার ওয়ার্ল্ড হবে পিডিএফ, যেটা আউটার ওয়ার্ল্ড হবে, তার একটা আইপি অ্যাড্রেস আছে, সবগুলোর একটা আইপি অ্যাড্রেস আমরা এখানে মেনশন করে দিয়েছি। এখন আমরা এখান থেকে কি বুঝতে চাচ্ছি, এখন আমি বোঝাতে চাচ্ছি যেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু ডায়াগ্রামটা বুঝালাম, এখন আপনাদেরকে ফিল্টার রুলের একটি বৈশিষ্ট্য আপনাদেরকে তুলে ধরবো।
মনে করুন মাইক্রোটিক রাউটার, হ্যাঁ? মাইক্রোটিক রাউটার কি হবে? আপনি আপনার এই যে এই পিসিটা, এই পিসি 1.10 থেকে আপনি মাইক্রোটিক রাউটারে হিট করবেন অথবা মাইক্রোটিক রাউটারে প্রবেশ করবেন। তো প্রবেশ করার জন্য অবশ্যই আপনার একটা আপনার যে জানেন যে আইপি প্যাকেট আপনার একটা সোর্স থাকবে, সোর্স অ্যাড্রেস থাকবে মানে আইপি অ্যাড্রেস থাকবে, পোর্ট থাকবে, ম্যাক অ্যাড্রেস থাকবে, দেন রিকোয়েস্ট থাকবে, তাই না? আপনারা এর আগেরবার যে ক্লাসগুলো দেখেছেন সেটা বুঝতে পারেন। যারা ডিরেক্টলি ভিডিওটা দেখবেন তারা কিছুই বুঝতে পারবেন না। আমি আগে বলি। তো এখন সে যদি এখান থেকে মাইক্রোটিক রাউটারে অর্থাৎ সুইচ অথবা মাইক্রোটিক রাউটারে যখন ঢুকবে তার পোর্ট থাকবে। তার পোর্টটা আমি জানি কি যে ৬৫,০০০ আমরা যদি একটু বলি যে ৬৫,০০০ আমরা পোর্টটা দেখেছিলাম ৬৫,৫৩৫ এরকম পোর্ট। এই পোর্ট থেকে randomly সে একটি পোর্ট সে ক্রিয়েট করে নেবে। ফ্রি আইপি থেকে, ফ্রি পোর্ট থেকে। কিন্তু মাইক্রোটিকের একটা নির্দিষ্ট একটি বিল্ট ইন পোর্ট থাকে যেটা আপনি নিজেও কাস্টমাইজ করতে পারেন। কিন্তু ডিফল্ট ভাবে একটা পোর্ট থাকে। সেই পোর্টটা আমরা কুইক দেখব। তো দেখার জন্য আপনি মাইক্রোটিকে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে আইপি যাবেন। আইপি থেকে এখান থেকে সার্ভিসেস নামে একটা অপশন আছে। এই দেখুন এখানে এই যে উইনবক্স এর একটা পোর্ট আছে 8291 এটা হচ্ছে ডিফল্ট পোর্ট। এখানে দেখুন অনেক পোর্ট আছে FTP, অ্যাসিস্ট, টেলনেট, WWW পোর্ট। এগুলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে যখন দেখবেন যে পোর্টগুলার কাজ কি। আমি আপনাদেরকে আগে বলেছি এই ফিল্টারে আপনার আইপি প্যাকেট এবং পোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ২ টা জিনিস না বুঝলে আপনারা বুঝতে পারবেন না। তো উইনবক্সে 8 to N9 পোর্ট হয়ে কিন্তু তার সাথে কমিউনিকেট করতে হবে। অর্থাৎ সে 8 to 9 হয়ে অর্থাৎ তার randomly তো একটা পোর্ট থাকে, তার কোনো পোর্টের সীমানা নাই। সে যেকোনো পোর্ট পাইতে পারে। কিন্তু মাইক্রোটিকে একটা ফিক্সড পোর্ট রয়েছে 8 to 9 সেই পোর্টে কিন্তু তাকে হিট করতে হবে। ঠিক আছে? হিট করলে দেন সে মাইক্রোটিকে ঢুকতে পারবে। এখন আমি চাচ্ছি না যে এই পিসিটা অর্থাৎ আমার ল্যানে থাকা এই পিসিটা অর্থাৎ এই যে পিসিটা সে কি করতে পারে না? সে যেন মাইক্রোটিকে এই পোর্টের মাধ্যমে হিট করতে পারে না। সে যেন মাইক্রোটিকে অ্যাক্সেস করতে না পারে সেইজন্য সেই ক্রিটটা আমরা অর্থাৎ রুলটা ক্রিয়েট করব। তো সেখানে হচ্ছে সোর্স হচ্ছে কে? সোর্স হচ্ছে আমার এই পিসিটা অর্থাৎ মাইক্রোটিকে থাকে পিসিটা আর ডেস্টিনেশন হচ্ছে মাইক্রোটি। আপনাদেরকে বুঝাতে পেরেছি। সোর্স বুঝতে হবে, ডেস্টিনেশন বুঝতে হবে। সোর্স হচ্ছে কিন্তু আপনার পিসি এবং ডেস্টিনেশন হচ্ছে ম্যাককুইক। তার মানে আপনার এখানে আপনি যে বুঝতে পারছেন, এখানে আপনি যদি চেইনে যান অর্থাৎ আইপি থেকে আ ফায়ারওয়ালে দেন এখানে ফিল্টার রুলস এ যদি ক্লিক করেন তার মানে এখানে চেইনের কিন্তু ব্যাপারটা আসতেছে। আপনারা জানেন আমরা চেইন পড়ছি ইনপুট। ইনপুট কি? যখন সোর্স ল্যান এ থাকা কোনো পিসি যদি তার মাইক্রোটিকে প্রবেশ করতে চায় তার মানে সে ইন আর মাইক্রোটিক হচ্ছে ডেস্টিনেশন এবং ওয়ানে থাকা কোনো পিসি যদি সে মাইক্রোটিকে প্রবেশ করতে চায় তাহলে সেই ইনপুট তার মানে সেও সোর্স ও সোর্স ডেস্টিনেশন হচ্ছে মাইক্রোটিক তার মানে ইনপুট ক্লিয়ার ওকে এখন আমি চাচ্ছি না যে ওয়ানে থাকা পিসি বা ল্যানে থাকা পিসি যে কোনো পিসি অর্থাৎ যে আমি একটাকে দেখাচ্ছি ল্যানে থাকা যে পিসিটা আমার ল্যানে থাকা পিসিটা যেন সে মাইক্রোটিকের পোর্টে অর্থাৎ 8291 পোর্টে হিট না করতে পারে এবং যেন অ্যাক্সেস করতে না পারে সেটা আমি ব্লক করে দেব। তাহলে সেটা কিভাবে? তো আমি এখানে মাইক্রোটিকে যাওয়ার পর এখানে অবশ্যই আপনারা ফায়ারওয়াল আসবেন দেন ফিল্টার উৎসে ট্যাবে থাকা অবস্থায় প্লাসে ক্লিক করবেন। চেইন হবে কিন্তু ইনপুট। আপনাদেরকে আগে বলেছি যদি চেইন না বুঝেন তাহলে কিন্তু কনফিগার করতে পারবেন না। তো সোর্স অ্যাড্রেস হচ্ছে আমার লাইনের অর্থাৎ ল্যানে থাকে যে পিসিটা আমি পিসির আইপিটা দিচ্ছি 1.10 ওকে আশা করি বুঝাতে পেরেছি। এখানে দেখুন ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে না। এখানে প্রোটোকলটা থাকবে। প্রোটোকল কিন্তু টিসিপি পোর্ট আ টিসিপি 6 থাকবে। টিসিপি অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। কারণ আপনারা জানেন যে আ ডাটা ট্রান্সমিটের জন্য টিসিপি পোর্টটা সবচেয়ে জনপ্রিয়। এটা ইউজ করা হয়। এছাড়া যদি কোনো পোর্ট যদি আমরা ইউজ করতাম ইউডিপি, টিসিপি বা টিপিপি, এক্সটিপি যেগুলো আছে এগুলো অনেক পোর্ট রয়েছে। তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে ইন ফিউচার আমরা আলোচনা করব। বাট টিসিপি পোর্টটা এখন ইউজেবল। সরি এখানে টিসিপি 6 হবে। সরি এখানে টিসিপি আচ্ছা ওকে টিসিপি দিলাম ওকে এখানে দেখুন সোর্স পোর্ট তো সে র্যান্ডমলি নিবে তাহলে এখানে আমার সোর্স পোর্ট দেওয়া দরকার নেই কারণ আপনারা জানেন সোর্স পোর্ট সবসময় র্যান্ডমলি থাকে ওকে সোর্স পোর্ট কিন্তু সবসময় র্যান্ডমলি থাকে তার কোনো নির্দিষ্ট কোনো পোর্ট থাকে না ফ্রি পোর্ট ওয়ান হোক বা তার ল্যান্ড পোর্টে থাকুক কিন্তু ডেস্টিনেশন পোর্টটা কিন্তু দিতে হবে
তার জন্য এখানে ডেস্টিনেশন পোর্টটা কি আমরা জানি যে 8291 তাই না? 8291 হচ্ছে কি মাইক্রোটিকের যে ডেস্টিনেশন পোর্ট, অর্থাৎ যে পোর্ট নাম্বার আছে এই পোর্টটাতে যেন হিট না করতে পারে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারতেছি। দেন এটা এই পোর্টটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে দেন এখানে আমি কি অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব? আমরা এখানে ড্রপ করে দেব। মানে সে যেন অ্যাক্সেস বা ঢুকতেই না পারে। এপ্লাই দেন ওকে। এই দেখুন এখানে কিন্তু ইনপুট এবং এই আইপি অ্যাড্রেস তার ডেস্টিনেশন প্রোটোকল টিসিপি প্রোটোকলের মাধ্যমে সে যদি ডেস্টিনেশন পোর্টটা কি অর্থাৎ আমার মাইক্রোটিক রাউটারে 8291 পোর্টে যেন কোনো হিট না করতে পারে সেটা এখানে আমি তাকে কি করলাম ব্লক করে দিলাম। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আপনারা যদি আরেকটু খেয়াল করেন আমি একটু বুঝাই। এখানে হচ্ছে চেইন হচ্ছে ইনপুট, সোর্স অ্যাড্রেস হচ্ছে আপনার আইপি, অর্থাৎ আপনার ল্যানে থাকা যেকোনো একটা আপনার কম্পিউটারের উপর দিয়ে এই কম্পিউটারের উপর আপনার রুলসটা জারি করলেন। প্রোটোকল টিসিপি পোর্ট, ডেস্টিনেশন কি মাইক্রোটিকে যেন সে যেন অ্যাক্সেস করতে না পারে এই জন্য মাইক্রোটিকের পোর্টটা, কারণ কমিউনিকেট কিন্তু পোর্টের মাধ্যমে হয়, আপনাদেরকে বারবার বলি। অ্যাডভান্সে কোনো কিছু হবে না। এখান থেকে জাস্ট আপনি অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাওয়ার পর এটাকে ড্রপ করে দেবেন। যদি অ্যাকসেপ্ট করেন তাহলে তো সে অ্যাক্সেস করতেই পারবে। রিজেক্ট করলে সে দেখবে মাইক্রোটিক ভেরিফাই করবে কিন্তু দেখতেছে সে পাচ্ছে না, সে রিজেক্ট করে দেবে, কিন্তু ড্রপ দিলে সে আর ঢুকতেই পারবে না, কোনো ভেরিফিকেট চাইবে না। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এখন যদি আপনার শুধু এই আইপি না আপনি ল্যানে থাকা যেকোনো পিসি, তাহলে আপনি এখানে ল্যানের ব্লকটা দিবেন 01/24 তার মানে এখানে আমি যেটা বুঝাচ্ছি আপনার এবার ল্যানে থাকা যতগুলো আইপি আছে অর্থাৎ ল্যানে থাকা যে ইউজার গুলো আছে কেউ আপনার মাইক্রোটিকে প্রবেশ করতে পারবে না। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। ওকে, তো এটা তো গেল এক ধরনের রুল। ওকে, তো আমরা এই কিটটা দেখলাম। এখন যদি আমরা আপনাদের মাঝে একটু মিস্টেক হয়েছে, এখানে একটা ডেস্টিনেশন পোর্টটা আমাদেরকে দিতে হবে, না হলে রুলটা কাজ করবে না। ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি? ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে এখানে দেখুন, এখানে কিন্তু ইথার ওয়ান, এই যে এই জিনিসটা দেখুন, এটা কিন্তু রাউটার ইন্টার রয়েছে। তার মানে রাউটার এই ইথার ওয়ান ইন্টারফেসে রয়েছে, এটা কিন্তু ব্লক। তো ব্লকের মধ্যে যদি আমরা এটাকে ক্রিয়েট করতে চাই, অর্থাৎ এই যে ব্লকে তো দিয়েছি, কিন্তু আমাদের রাউটার কোন ইন্টারফেসে সে কাজটা করবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিইনি। আমরা কিন্তু মাইক্রোটিকের পোর্টটা সিলেক্ট করে দিয়েছি, কিন্তু ইন্টারফেসটা কিন্তু আমরা খালি রেখেছি। ইন্টারফেস খালি রাখা যাবে না। ইন্টারফেসের যে ইথার ওয়ানের যে ইন্টারফেসের ডিফল্ট গেট আছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো ডেস্টিনেশন অ্যাড্রেস হিসাবে যেহেতু এটা মাইক্রোটিক একটা ডেস্টিনেশন, তার একটা ম্যাক অ্যাড্রেস বা একটা আইডেন্টিটি লাগবে। সে হিসেবে আইডেন্টিটি এবং পোর্ট তো থাকবে, আপনারা জানেন যে একটা আইপি প্যাকেটের মধ্যে সোর্স অ্যাড্রেস, পোর্ট এবং ম্যাক অ্যাড্রেস থাকে। তো ম্যাক অ্যাড্রেস তো মাইক্রোটিক রাউটার ম্যাক অ্যাড্রেস থাকেই। আমরা যদি কুইক সেটে যাই এখানে রাউটারের ম্যাক অ্যাড্রেস থাকার কথা। ঠিক আছে? রাউটারে ম্যাক অ্যাড্রেস থাকার কথা। আচ্ছা যাই হোক, এটা থাকবে, রাউটারের ম্যাক অ্যাড্রেস তো থাকেই। তো এখানে আমরা কি করব 192.168.1.1 আমরা এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা দিয়ে দেবো। দেন এখানে এপ্লাই, দেন ওকে ক্লিক করব। এখন আমাদের এই পূর্ণাঙ্গ যে ফিল্টারটা আছে সেটা ক্রিয়েট হয়েছে। এখন দেখুন, এখন তো এটা আমি করছি আমার ল্যানে থাকে। এখন দেখুন এই যে আমার এই ওয়ানে থাকে একজন, মনে করেন উনি একজন হ্যাকার। উনি কি করছে যে ও মাইক্রোটিকে সে আমার মাইক্রোটিকে ইথার 2 নাম্বার ইথার অর্থাৎ ইথার 2 ইন্টারফেসের মাধ্যমে সে মাইক্রোটিকে ঢুকতে চেষ্টা করতেছে। আসলে শুধু এখানে না, আপনি যে কোনো জায়গায় বলুন, বাংলাদেশের যতগুলো আইএসপি আছে তাদের মাইক্রোটিক নিয়ে অনেক কিন্তু হেস্তনেস্ত হতে হয়। তাদের মাইক্রোটিকে ফুল স্ট্রং রাখতে হয়। কারণ আপনার মতো আমার মতো অনেকে আছে যারা ওই নেটওয়ার্কিং ভালো বুঝে, তারা মাইক্রোটিকে প্রবেশ করতে চায়, ইউজার নেম হ্যাক করতে চায় বা ভাইরাস ঢুকাতে চায়। সেটা যদি দেখার জন্য দেখেন যে মাইক্রোটিকে আসলে কি এগুলো হয় কিনা, অবশ্যই হয়। আপনি যদি এখানে লগ সার্ভারে যান, এই যে লগে যান, দেখুন অনেক মানুষ আছে যে তারা এখানে প্রবেশ করতে চায়। ঠিক আছে? ওই যে প্রবেশ করতে চায়। আমি এর আগে একবার এই যে অগাস্ট মাসের আজকে ফার্স্ট অফ অল ঢুকতে চেয়েছিলাম, পরে এটা এরর মারছে। বাট এই পর্যন্ত আমি যতবার লগইন করেছি সেগুলো লগইন হিস্টোরি এখানে দেখাচ্ছে ৩০ তারিখের মধ্যে কতটা মিনিট। সো অনেকে আছে যে ইন্টারনেট থেকে বাইরের মানুষ এই জায়গায় আপনাকে কি করতে পারে? অ্যাটাক করতে পারে বা সে লগইন করতে পারে। সেজন্য এগুলো আপনি লগে দেখতে পারবেন যে আপনার আসলে ম্যাক রিলেটরে কে ইন করছে বা আউট করতে চাচ্ছে, সেটা আপনি লগে দেখতে পারবেন। তো সেইজন্য সবসময় আপনাদের মাইক্রোটি আইএসপি ওয়ালারা সবসময় আপনার কি করে, না ইউজার নেম যেটাই দেন কোনো সমস্যা নেই। পাসওয়ার্ডটা আপনার অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড বা কমপ্লেক্সিটি একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন।
যেন কখনোই হ্যাক না হয়ে থাকে। এবং আরেকটি কথা হলো সেইটা যদি আরো স্ট্রংলি করতে চান তাহলে আপনি আরেকটা সেটার জন্য একটা অর্থাৎ 1 এ থাকা যে ইন্টারনেট আছে তার জন্য এই পিসিটা মনে করেন এই পিসির জন্য একটা রুল ক্রিয়েট করতে পারেন। সে যেন ম্যাকুরিকে অ্যা যে পোর্ট আসলে পোর্ট হচ্ছে এমন এক জিনিস, পোর্ট বিভিন্ন পোর্ট রয়েছে যেমন টিসিপি, এফটিপি, এসএস, টেলনেট বিভিন্ন পোর্টের মাধ্যমে কিন্তু আ ডিভাইসগুলো হ্যাক করা যায় বা মাইক্রোটিকে প্রবেশ করা যায়। এখন আমি যদি আপনাদেরকে বলি যে পিসি অর্থাৎ আউটার ওয়ার্ল্ড এ যে পিসিটা আছে, এই পিসিটা মাইক্রোটিকে কি করলো? সে প্রবেশ করতে চাচ্ছে। কোন ইন্টারফেসের মাধ্যমে? Ether2 অর্থাৎ এই যে 02 আইপি অর্থাৎ এটা হচ্ছে তার ডেস্টিনেশন অ্যাড্রেস। এখন কিন্তু LAN এর না আমরা 1 এরটা চিন্তা করি। সে 1 সোর্স হচ্ছে পিসি, ডেস্টিনেশন হচ্ছে কিন্তু আপনি। রাউটার। তো ডেস্টিনেশন রাউটার গেটওয়ে কোনটা? ডেস্টিনেশন অ্যাড্রেস হবে 2 আইপি ব্লক থাকবে কোনটা? আইপি ব্লক থাকবে অর্থাৎ সোর্স অ্যাড্রেস সে হবে, টিসিপি হবে প্রোটোকল এবং পোর্ট থাকবে, পোর্ট চেঞ্জ হয়ে যাবে। পোর্ট কি? এখন আর আমরা 8291 পোর্ট দিব না। আমরা দিব কোন পোর্ট? যেন ইন্টারনেটে থাকা অবস্থায় কোনো পোর্টে যেন সে লগইন করতে না পারে কেউ। কোন পোর্টের মাধ্যমে? এখানে দেখুন আমি যদি আইপি থেকে এখানে সার্ভিসেসে যাই, এখানে অনেকগুলো পোর্ট আছে। দেখুন টেলনেট, এসএস, এফটিপি, এফএস এই পোর্টের মাধ্যমে যেন কোনো মানুষ অর্থাৎ কোনো আউটার ওয়ার্ল্ডে কোনো পিসি যেন অ্যাক্সেস করতে না পারে বা হিট করতে না পারে সেইজন্য আমরা সেটা বলে দেব। তো যেমন সাপোজ সান এসএস এর পোর্ট নাম্বার হচ্ছে 22 এগুলো কিন্তু ফিক্সড পোর্ট। আপনাদেরকে আমি এর আগে বলেছি পোর্ট কিছু ফিক্সড রয়েছে, কিছু ফ্রি রয়েছে। ফ্রি যেগুলো এগুলো সোর্স পোর্ট সবসময় অর্থাৎ সোর্স হচ্ছে আউটার ওয়ার্ল্ড এর থাকে যে পিসি সে র‍্যান্ডমলি যেকোনো পোর্ট নিতে তার কোনো পোর্ট ডিক্লেয়ার করে দিতে হয় না। কিন্তু যেগুলা ফিক্সড পোর্ট থাকে এগুলা অবশ্যই আপনাকে ডিক্লেয়ার করে দিতে হয়। অবশ্যই আপনি টেস্ট করতে পারবেন। কিন্তু এগুলো আপনার ওয়ার্লড ওয়াইড যেটা ইউজ করা হয় সেটা ইউজ করা ভালো। কিন্তু আপনি আপনার মাইক্রোকে সুরক্ষার ক্ষেত্রে আপনি এগুলা চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করার সিস্টেম আছে নিজের মতো। তো এখন আপনি জানেন টেলনেট কি? টেলনেট মূলত রিমোটলি কাজ করে। সে আউটার ওয়ার্ল্ড থেকে যেকোনো মানুষ রিমোটলি আপনার ম্যাকআউরিকে অ্যাক্সেস করতে পারে। অ্যাক্সেস হচ্ছে যে সিকিউর শেল সেটা ইউজ করে করতে পারে। এফটিপি সেটা ইউজ করে ডব্লিউডব্লিউ অর্থাৎ এসটিপি পোর্ট ইউজ করে কিন্তু সে আপনার আ কি করে মাইক্রোটিকে ঢুকতে না পারে। এখন আমি চাচ্ছি এই যে আউটার ওয়ার্ল্ড এর এই পিসিটা যেন আপনার এই ইথারনেট অর্থাৎ ইথার ইন্টারফেস অর্থাৎ এই ইন্টারফেসের মাধ্যমে এসএসএস পোর্টের কম্বিনেশনে যেন আপনার মাইক্রোটিকে ঢুকতে না পারে সেটার জন্য আমি একটা রুল ক্রিয়েট করব। মানে এসএসএস পোর্ট ইউজ না করে। ওকে? তো আমি মাইক্রোটিকে ঢুকবো। মাইক্রোটিকে ঢোকার পর এখানে আমি বলে দেব আইপি। আইপি থেকে আমি চলে যাব ফায়ারওয়ালে। ফায়ারওয়াল থেকে ফিল্টারে যে নতুন একটা রুট ক্রিয়েট করব। এখানে অবশ্যই ইনপুট কারণ সোর্স পোর্ট সবসময় আপনার কি করতেছে? আপনি যেহেতু ডেস্টিনেশন সেজন্য সোর্স পোর্ট হবে ইনপুট। ঠিক আছে? তো আমি আপনাদেরকে আগেই বলি যদি আপনি ডেস্টিনেশন থাকেন তার মানে বুঝতে পারি ইনপুট হচ্ছে। আর যে সোর্স যিনি অর্থাৎ যে আপনার মাইক্রোটিকে অ্যাক্সেস করবে সে কিন্তু সোর্স। সোর্স অ্যাড্রেস অর্থাৎ সোর্স পোর্ট সরি। সোর্স অ্যাড্রেস হবে কি? ওই যে আমি যে আউটার ওয়ার্ল্ড এর যে পিসিটা আছে তার আইপিটা আমি যে আইপিটা এখানে দিচ্ছি আইপিটা কি? 0.3 ওকে? 0.3 ওকে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে আপনার রাউটার ইন্ডিয়ার ইথার2 ইন্টারফেসের যে আইপিটা ঠিক আছে? 0.2 এখানে যদি আবার দেখুন এই যে 0.2/23 23 সরি 30 আচ্ছা এটা দেওয়া দিলেও চলে না দিলেও সমস্যা নাই। আপনি যেটা দিতে পারেন কোনো সমস্যা নাই। প্রোটোকল টিসিপি থাকবে। সোর্স পোর্ট থাকবে না কারণ সোর্স পোর্ট র‍্যান্ডমলি তৈরি হয় আপনাদেরকে আগে বললাম। ডেস্টিনেশন পোর্ট হচ্ছে কোনটা? আমরা দিয়েছিলাম মাইক্রোটিকের 8291 এবার আমরা দিব এসএসএস। তাহলে এসএসএস পোর্ট হচ্ছে 22 নাম্বার পোর্ট অর্থাৎ এসএস পোর্টে যদি হিট না করতে পারে, হিট না করে যেন মাইক্রোটিকে লগইন করতে না পারে সেটা আমরা বলে দিব। অ্যাডভান্সে গিয়ে এখানে আর কিছু নেই, অ্যাডভান্সে দরকার নেই। এখানে আপনি অ্যাকশনে যাবেন, অ্যাকশন থেকে এটাকে ড্রপ করে দিবেন। জাস্ট এতটুকুই এপ্লাই দেন এখানে হচ্ছে ইউর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অ্যাকসেপ্টেড সরি এখানে ডেস্টিনেশন আমরা এখানে স্ল্যাশ 30 টা ইউজ করবো না 02 টা ইউজ করবো অ্যাকশন দেন ড্রপ করলে অ্যাপ্লাই দেন ওকে এখন কি হলো এই জিরোতে অর্থাৎ আউটার ওয়ার্ল্ডের পিসিটা তার ডেস্টিনেশন অ্যাড্রেস কত মাইক্রোটিকের এই ডেস্টিনেশন অ্যাড্রেস ইথার2 ইন্টারফেসের ডেস্টিনেশন আইপিতে যেন টিসিপি প্রোটোকল ব্যবহার করে এসএসএস পোর্টের মাধ্যমে যেন হিট করে সে মাইক্রোটিকে ঢুকতে না পারে সেই জন্য সেটা ড্রপ করে দেওয়া হলো। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি।
আপনারা আরো বুঝবেন যদি বারবার ভিডিওগুলো দেখেন। ১ম থেকে যারা লাস্ট পর্যন্ত কোড সম্পর্কে আরপি প্যাকেজ সম্পর্কে আরো বুঝেন, তাহলে আপনারা অবশ্যই আরো বুঝবেন। প্র্যাকটিস করবেন, তাহলে আরো যথেষ্ট ভালো বুঝতে পারবেন। আমার থেকেও বা আমি করাচ্ছি আরো ভালো বুঝবেন আপনারা। তো এই হচ্ছে মূলত আপনার ফিল্টারিং, অর্থাৎ ফিল্টারের মূল যে বেসিক কনসেপ্ট গুলো আপনাদেরকে মাঝে আমি দেখালাম কিভাবে ড্রপ এবং অ্যাকসেপ্ট করতে হবে, রিজেক্ট করতে হয়। এখন আপনাদেরকে বলি মাইক্রোটিক, আপনারা জানেন মাইক্রোটিক কিন্তু একটি লিনাক্স কার্নেল বেস উপর তৈরি করা। আপনাকে আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছেন, ভাই কেন আমরা মাইক্রোটিকে যখন ইনস্টল করতে গিয়েছিলাম তখন লিনাক্স, তারপরে রিল্যাক্স 32 বিট ব্যবহার করেছি। আসলে লিনাক্স হচ্ছে একটি কার্নেল অপারেটিং সিস্টেম। তার উপর ডিস্ট্রয়, অর্থাৎ তার লিনাক্সের কিছু ডিস্ট্রয় রয়েছে, ভার্সন রয়েছে। তার ভার্সনের উপর বেসিক কি করে তৈরি একটা, মানে ভার্সনের উপর ডিপেন্ড করে একটি তৈরি হয়েছে মাইক্রোটিক, অর্থাৎ কার্নেল বেস অফ মাইক্রোটিক যেটাকে বলে। সেইজন্য কি করে মাইক্রোটিক আপনার 0, 1 অর্থাৎ ১ম টাকে সবচেয়ে বড় ভ্যালু দিয়ে থাকে, ২য় টাকে বেশি, ২য় টাকে এরপর অগ্রাধিকার দিয়ে থাকে, ৩য় টাকে এভাবে সিরিয়াল টু সিরিয়াল তারা আপনাকে কি করে অগ্রাধিকার দিয়ে থাকে। এখন আপনি যদি এখানে এই, এই জিনিসটা আপনি কত রুল ক্রিয়েট করছেন, এখন সেটা করার পর দেন এই রুলটা কাজ করবে। ওকে? তো এটা আপনারা মাথায় রাখবেন, কোন রুলটা আপনি বেশি স্ট্রং মনে করেন সেটাকে আপনি ড্রপ করে এখানে দিয়ে দিতে হবে। ওকে? তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে লেয়ার্স এবং প্রোটোকলস ইউজ করে Facebook বা বিভিন্ন আদার ওয়েবসাইট গুলো ব্লক করতে পারেন। ঠিক আছে? ওকে। ধন্যবাদ সবাইকে।